প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছিলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের 2.2 এর অঙ্কে ছিলাম। গত ভিডিওতে আমি 4 পর্যন্ত অঙ্কের সমাধান করেছি, আজকে 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নে বলা আছে, লক্ষ্য করে যে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসাবে বিক্রয় করে 25 টাকা লাভ হল। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? চকলেটের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে একটা চকলেট এখানে ক্রয় করছে হচ্ছে 8 টাকায় আর বিক্রি করছে হচ্ছে কি 8.50। ঠিক আছে, তাহলে প্রতিটা চকলেটের মধ্যে কিছু লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা? 50 পয়সা। কিভাবে বুঝলাম? যে বিক্রয় মূল্য হচ্ছে কি 8.50 আর ক্রয় মূল্য দেওয়া হচ্ছে কি 8। তাহলে যে আমরা লাভ সমান সমান লিখতে পারি হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে কত? 8.50 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 0.50। তাহলে এই যে 0.50 পয়সা বা এই যে এই জিনিসটা, এটা লাভ হয়েছে কয়টা চকলেটে? এখানে কিন্তু একটা চকলেট, প্রতিটি চকলেট বলা আছে। তার মানে এই 0.50 টাকা লাভ হয়েছে কি একটি চকলেটে। তাহলে আমরা দেখতে পারি যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে, সুতরাং 1 টাকা লাভ হয়। তাহলে কম, এখানে আমরা 1 উপরে চলে যাবে, নিচে কি আসবে? 0.50। এবার 25 টাকা লাভ হয় 1 গুণ 25, আর গুণ 100টা কিভাবে আসলো? আমরা যদি দশমিক তুলে দিই, লক্ষ্য করো এখানে দশমিক যদি তুলে দিই তাহলে পুরো সংখ্যাটা কত হয়ে যায়? 50। আর দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1, পরবর্তী 2 ঘরের জন্য 2টা শূন্য। যদি দশমিকটা হরের ঘরে থাকে তাহলে লবের মধ্যে লিখতে হবে এই দশমিক তুলের যে মানটা এটা, আর যদি এটা কখনো উপরে থাকে তাহলে দশমিকের মানের যে অংশটা এটা থাকবে কি নিচে। এটা যেহেতু 0.50টা নিচে ছিল, দশমিক তুলে দিয়ে হয়ে গেল কি শুধু 50, আর দশমিকের জন্য একটা 1, পরবর্তী 2 ঘরের জন্য 2টা শূন্য, এই জন্য এটা উপরে চলে গেছে। 50 দ্বারা 100কে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 2। তাহলে 25 দুগুণে 50। তার মানে এই যে 25 টাকা লাভ হয়েছে কয়টা চকলেটে? 50টি চকলেটে। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে যদি লক্ষ্য করো, 6 নম্বর প্রশ্নে বলা আছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত টাকা, মানে কত মিটার কাপড় ক্রয় করেছিল? কত মিটার কাপড়, এখানে কাপড়ের যে কাপড় কতটুকু ক্রয় করেছিল এটা মিটার বের করার জন্য বলছে। এখানে তো টাকাটা উল্লেখ করতে বলে নাই, তাহলে আমাকে আগে দেখতে হবে যে ক্রয় মূল্য হয়েছে কত টাকা? 125 টাকা, আর বিক্রি করছে কি 150 টাকা। এতে করে দোকানদারের লাভ হয়েছে, এই হিসাব করে দোকানদারের লাভ হয়েছে টোটাল 2000 টাকা। তাহলে এটা কিন্তু 1 মিটার করে হিসাব। তাহলে 1 মিটার কিনছে 125 টাকা, বিক্রি করছে 150 টাকা, তাহলে লাভ হয়েছে কত টাকা? 25 টাকা। তাহলে কিন্তু আমরা এভাবে লিখে নিতে পারি যে লাভ সমান সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 150, ক্রয় মূল্য হচ্ছে 125, বাদ দিলে থাকবে কি শুধু 25 টাকা। তাহলে কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলছিলাম যে লাভ এবং ক্ষতি দুইটা নিরূপণ করা হয় হচ্ছে ক্রয় মূল্যের উপর। তো এখানে ক্রয় মূল্যটা কত হয়েছিল? এই যে 125 টাকা জিনিসটা কত টাকা লাভ হয়েছে? 25 টাকা লাভ হয়েছে। আর এখানে কিন্তু উল্লেখ করা আছে দোকানদারের মোট কত টাকা লাভ হয়েছে? 2000 টাকা। কিন্তু কত মিটার কাপড়ে 2000 টাকা লাভ হয়েছে এটা কিন্তু বলা নেই, এটা আমরা বের করবো। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে যে 25 টাকা লাভ হয়েছে এটা হচ্ছে কি 1 মিটার কাপড়ে। তাহলে আমরা লিখতে পারি যে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, সুতরাং 1 টাকা লাভ হয় কি আরো কম, আর 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000 চলে যাবে কি উপরে, আর নিচে আসে পাবে কি 25। 25 দ্বারা যদি আমরা 2000কে ভাগ করি, আমরা জানি 8 25 হচ্ছে কি 200 আর একটা শূন্য, তার মানে কি 80 মিটার। তার মানে আমরা উত্তরটা লিখতে পারি দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলাম, এবং এই 80 মিটার কাপড়ে তার কত টাকা লাভ হয়েছে? 2000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তো 7 নম্বর কোশ্চেনে যাব। 7 নম্বর কোশ্চেনে দেখো বলা আছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? এখানে কিন্তু শতকরা কথা উল্লেখ আছে। তাহলে শতকরা কথা উল্লেখ করতে গেলে আমি বলছি শতকরা মানে কি 100 আসবে। তাহলে একটা জিনিস ক্রয় করা হচ্ছে 190 টাকা আর বিক্রয় করা হয়েছে কত টাকা? 175 টাকা।
তাহলে অবশ্যই কম হয়েছে এখানে, তার মানে কি ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতির সূত্রটা কি, ক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 190 আর বিক্রয় মূল্য হচ্ছে 175। তার মানে 190 থেকে যদি 175 বাদ দেওয়া হয় তাহলে থাকবে কি 15 টাকা। তার মানে এই যে 190 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা, 15 টাকা। কারণ এই যে টাকাটা ক্ষতি যে হয়েছে এটা কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করা হয়। তাহলে জিনিসের ক্রয় মূল্য ছিল কি 190, এই জন্য আমরা লিখলাম কি 190 টাকায় ক্ষতি হয় কি 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কি আরো কম। ঠিক আছে, কম থাকলে 190 কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, মানে হরে চলে যাবে। আর এখন 100 টাকায় ক্ষতি হয়, তাহলে উপরে হচ্ছে 15 গুণ 100, নিচে হচ্ছে 190। এই 0 আমরা কেটে দিই, তাহলে 15 সাথে 10 গুণ করলে কত হয়েছে 150, আর নিচে থাকবে 19। এবার 19 দ্বারা যদি আমরা 150 কে ভাগ করি, তাহলে আমরা 7 দিয়ে যদি 7 9 63 3 হাতে আছে 6, 7 থেকে 7 আর 6 হচ্ছে 13, বাতিলে থাকবে হচ্ছে 17। তাহলে সমস্তটা কি হবে 7 সমস্ত 19 ভাগে 17, অর্থাৎ এই 7 সমস্ত 19 ভাগে 17 টাকা কি হয়েছে, ক্ষতি হয়েছে। আর এটাকে যখন আমরা উত্তর লিখবো তখন কি উত্তরে পার্সেন্টেজ করবো, যে ক্ষতি হয়েছে কত 7 সমস্ত 19 ভাগে 17%। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 5 6 7 এই 3টি অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে 8 9 10 এই অঙ্কগুলোর সমাধান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।